নওগাঁ এবং রাজশাহীর ৪ জেলায় কিন্তু আজকে জামাতের আমির তার জনসভা করবেন। চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু তিনি জনসমাবেশ করবেন। ডক্টর শফিকুর রহমান, আমরা এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি তথ্য জানতে চাই। মাহমুদুল হাসান তুষার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। শুভ সকাল তুষার, দেখতে পাচ্ছি আপনি সমাবেশের স্থলে আছেন, সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং জামাতের আমির কখন নাগাদ সেখানে পৌঁছবেন এবং বক্তব্য রাখবেন? জি, রিশান, আপনি বলছিলেন আমি এই মুহূর্তে উপস্থিত আছি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে। এখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি দুপুর 12টা 30 মিনিট নাগাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি এখানে বক্তব্য রাখবেন বলে আমরা আয়োজক কমিটির কাছ থেকে জানতে পেরেছি। এখানে সকল ধরনের ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং নেতাকর্মীরা এখন ইতিমধ্যে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে। একটা নেতাকর্মীদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছেন যে তিনি আসার মাধ্যম দিয়ে নির্বাচনে একটি আরেকটু গতিতে তারা পাবে। এবং আমরা দেখছি যে গতকাল থেকে নেতাকর্মীরা আসছে এবং তারা পরিদর্শন করছে মাঠ, যে তাদের দলীয় দলীয় প্রধান আসবেন এবং দলীয় প্রধান আসার মাধ্যমে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা এবং নির্বাচনকে ঘিরে একটা আলাদা আমেজ কাজ করবে। তিনি রাজশাহী বিভাগীয় সফর করবেন, নওগাঁ থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, তারপর গোদাগাড়ী, রাজশাহী হয়ে নাটোর হয়ে তিনি বিভাগীয় সফর শেষ করবেন আজকে। আমরা প্রস্তুতির খবর জানতে চাচ্ছিলাম যে এখানে যিনি প্রস্তুতির কাজে নিয়োজিত আছেন তিনার কাছ থেকে জানবো যে আসলে আপনাদের সকল রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের গত রাত্রেই সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের নেতাকর্মী অলরেডি আসা শুরু করেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটা জনতার ঢল নামবে এবং চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী একটি আমেজ আরো বেশি প্রাণ পাবে, এটা আমরা প্রত্যাশা করছি। জি, যিনি জানাচ্ছিলেন যে আজকে তিনি তিনাদের প্রস্তুতি গত রাত্রে সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনাদের নেতা কর্মী থেকে শুরু করে সকলে মাঠে উপস্থিত হয়েছেন এবং অনেকে ভোটাররা তারাও মাঠে উপস্থিত আছেন এবং তিনারা ব্যস্ত সময় যিনারা পার করছেন, আয়োজক কমিটি তারা দেখছি তারা রাত্রেও তারা ব্যস্ত সময় পার করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তিনারাও নিয়োজিত আছেন। সকাল থেকে আমরা দেখেছি তারা মাঠে তাদের প্রস্তুতি এর বিষয়ে তারা দেখছেন এবং মাঠের চারিদিকে তারা নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন। এই ছিল সবশেষ চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী মাঠ, জনসভা মাঠ থেকে সবশেষ তথ্য। রিশাদ। তুষার, আপনাকে ধন্যবাদ।